আজকে আমরা ডিসকাশন করব বুলিয়ান এলজেব্রা। বুলিয়ান এলজেব্রা ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক। এই বুলিয়ান এলজেব্রা আমাদের অ্যারিথমেটিক এলজেব্রার সঙ্গে একটু ডিফারেন্ট আছে। তো আমাদের বুলিয়ান এলজেব্রা ইনভেন্টেড করেছিলেন ম্যাথমেটিশিয়ান জর্জ বুল। ওর নাম থেকে বুলিয়ান এলজেব্রা হয়েছে, 1854-এ ইনভেন্টেড হয়েছিল। তো এর যদি আমরা ডেফিনেশন দেখি যে বুলিয়ান এলজেব্রা কি, ইট ইজ এ সেট অফ রুলস। এটা পার্টিকুলার কিছু রুলস ইউজ টু সিম্পলিফাই গিভেন লজিক এক্সপ্রেশন। ধরো আমাদের লজিক এক্সপ্রেশন আছে, একটা বড় এক্সপ্রেশন আছে, আমাদের বুলিয়ান এক্সপ্রেশন আছে, লজিক্যাল এক্সপ্রেশন। ওটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কিছু পার্টিকুলার রুল ইউজ করব। তাতে কি হবে, যাতে ফাংশনালিটি কোনো চেঞ্জেস না হয়, উইথাউট চেঞ্জিং ইটস ফাংশনালিটি, কোনো ফাংশনালিটি যেন কোনো চেঞ্জ না হয়। আমরা যদি একটা এক্সাম্পল নিই, ধরো একটা এক্সাম্পল, একটা ফাংশান এফ, তাহলে এই এফ যে ফাংশান বা F1 যদি আমরা ধরি, ফাংশান F1, তো এটা আমরা যদি ধরি এর ইনপুট বা আমাদের এক্সপ্রেশনটা আমাদের a বার b প্লাস ab প্লাস a বার b বার, এটা একটা ফাংশান। এই ফাংশানকে আমরা কি করব, সিম্পলিফাই যদি করি পার্টিকুলার কিছু সেট অফ রুল দিয়ে, তাহলে এটা আমরা আবার একটা ফাংশান পেতে পারি। এই ফাংশানটা হচ্ছে বি প্লাস এ বার। তাহলে এটা, এই যে দুটো ফাংশান আছে, তাহলে এই দুটো ফাংশানের আউটপুট, মানে আউটপুট যে হবে ফাংশনালিটি, আউটপুট F1 অ্যান্ড F2 দিস শুড বি সেম। তাহলে এই দুটো সেম হতে হবে। এবং এটা আমরা তাহলে কীভাবে পাবো না, এটা কিছু পার্টিকুলার রুলস থাকবে, সেটা হচ্ছে বুলিয়ান এলজেব্রা দিয়ে আমরা এখান থেকে এই লার্জ এক্সপ্রেশনটাকে আমরা সলভ করতে পারি স্মল এক্সপ্রেশনে। কেন আমরা এটা দরকার হয়, কারণ হচ্ছে দেখো এই লার্জ এক্সপ্রেশনের জন্য আমাদের কটা গেট লাগবে, আমাদের এখানে একটা অ্যান্ড গেট লাগবে, এইখানে একটা অ্যান্ড গেট, তারপরে এখানে একটা অ্যান্ড গেট, এখানে তাহলে তিনটে অ্যান্ড গেট তো লাগছেই, তারপরে আবার দুটো অর গেট, এইগুলো অর গেট। তাহলে আমাদের এখানে টোটাল মিনিমাম 5 নম্বর অফ গেট লাগবে, 5 নম্বর অফ গেটস লাগবে। বাট যদি আমাদের এই এক্সপ্রেশনটা আমরা ইউজ করি, এখানে দেখো অনলি 1 or 2 নম্বর অফ গেটস লাগছে। তাহলে এটা আমাদের কি হচ্ছে, সার্কিট ক্রিটিক্যালনেসটাকে আমাদের রিডিউস করছি আমরা বুলিয়ান এলজেব্রা ইউজ করে। তো এটা আমরা দেখব কি কি রুলসগুলো আমাদের আছে। তাহলে ফার্স্টে আমরা দেখব যে বুলিয়ান এলজেব্রা ডিলস উইথ বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে বাইনারি নাম্বারে আমরা জানি শুধুমাত্র বাইনারি নাম্বারে 0 and 1 থাকে, বাকি কিছু থাকে না। তাহলে রুলস যদি আমরা দেখি, রুলস কি রুলস অর লজ, কি ল আছে আমাদের, রুলস অর লজ। তাহলে ফার্স্ট 1 নম্বর যেটা দেখব আমরা, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, আমরা কমপ্লিমেন্ট ইউজ করি। দেখো আমরা শিখেছি যে বাইনারি লজিক্যাল গেট আমাদের জেনারেলি নট গেট, অর গেট আর অ্যান্ড গেট, এই তিনটে অপারেশন দিয়েই আমরা বাইনারির বা বুলিয়ান এক্সপ্রেশনগুলো আমরা দেখবো। তাহলে কমপ্লিমেন্ট যদি আমরা বলি, কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট মানে এ বার, উপরে একটা আমরা বার দাগ দেবো, এ বার। অথবা আমরা এভাবে লিখতে পারি এ ড্যাশ, এটাকেও আমরা বার বলতে পারি। অর এটা এভাবে লিখতে পারি কি, নট এ নয়, এ যা থাকবে তার কমপ্লিমেন্ট হচ্ছে তার উল্টোটা হবে। আমরা নট গেট ইউজ করে আমরা পাই, যদি আমরা এখানে একটা নট গেট ইউজ করি আমরা, তাহলে আমরা এখানে কি করি, এখানে আমরা যা দেব তার আউটপুট কি হবে, আমাদের এ কমপ্লিমেন্ট হবে। তাহলে এ কমপ্লিমেন্টকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। নেক্সট আমরা যে লটা দেখব সেটা হচ্ছে অ্যান্ড লজ। নেক্সট হচ্ছে অ্যান্ড লজ, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড লজ। তাহলে অ্যান্ড লজে আমরা যদি দেখি, তাহলে আমরা ফার্স্টে ধরো অ্যান্ডের ট্রুথ টেবিলটা যদি আমরা ড্র করি, তাহলে আমরা দুটো ইনপুট যদি আমাদের অ্যান্ড গেট থাকে, এ আর বি আমাদের দুটো ইনপুট আছে। এবারে আমরা কি করছি, ট্রুথ টেবিল আমরা দেখছি। তাহলে দুটো ইনপুটের জন্য আমাদের কতগুলো কম্বিনেশন হতে পারে, 2 to the power 2, দ্যাট মিনস 4।
তাহলে অ্যান্ড এ অ্যান্ড বি। তাহলে দেখো এখানে যদি আমরা লিখি যে অ্যান্ড অপারেশনের জন্য 0 0 0 1 1 0 আর 1 1, তাহলে 0 0 জন্য আমরা জানি 0 পাবো। নেক্সট 0 0 আর 1, তার মানে অ্যান্ড মানে কি দুটো ইনপুট যখন হাই থাকবে তখনই কেবলমাত্র আমাদের আউটপুট হাই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এখান থেকে আমরা যে লগুলো আমরা দেখব সেই ল হচ্ছে ফার্স্ট যে লটা এ ডট 0 ইজ ইকুয়াল টু অলওয়েজ 0। এটা কীভাবে পাচ্ছি দেখো, এই যে ট্রুথ টেবিল আমরা যদি দেখি, ট্রুথ টেবিলের ফার্স্ট যে পার্টটা আমার আছে, ফার্স্ট এই পার্টটা, তাহলে দেখো 0 ডট 0 তাতে কী হচ্ছে 0 হচ্ছে। আবার দেখো এই থার্ড যেটা আছে সেখানে দেখো 1 ডট 0, সেখানে আমাদের কী পাচ্ছি 0 পাচ্ছি। 0 ডট 0 সেখানে আমরা 0 পাচ্ছি। 1 ডট 0 সেখানেও আমরা 0 পাচ্ছি। তাহলে এই যে ভ্যালুগুলো, এটা এর ভ্যালু যদি 0 হোক বা 1 হোক, আমরা যদি নেক্সটটা যদি আমাদের 0 থাকে তাহলে অলওয়েজ কী হবে 0 হবে। তো সেখান থেকে আমরা কি করছি, তাহলে এ ডট 0 তার মানে 0। নেক্সট আমরা যেটা দেখব যে রুলটা সেটা হচ্ছে এ ডট 1, এ ডট 1 ইজ ইকুয়াল টু কী হবে এ। এটা কীভাবে পাচ্ছি দেখো, তাহলে এর সঙ্গে 1 যদি আমরা করি তার মানে দেখো লাস্টেরটা 1টা ফিক্স আছে, তার মানে আমরা এই থার্ডটা সেকেন্ডটা আর যদি আমাদের লাস্টেরটা আমরা যদি কনসিডার করি, তাহলে দেখো এর ভ্যালু আমাদের যাই হোক না কেন, এর ভ্যালু আমার যদি দেখো 0 ডট 1, তার মানে আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি। 1 ডট 1 এখানে কি পাচ্ছি আমরা 1 পাচ্ছি। তার মানে এটা কীভাবে পাচ্ছি, আমরা পাচ্ছি এইটার যে ভ্যালু ফার্স্ট ওয়ানের যা ভ্যালু থাকবে সেই ভ্যালুটাই আমরা এখানে পাচ্ছি। সেই জন্য আমরা এখানে লিখছি দেখো এ 0-র জায়গায় আমরা যদি এখানে লিখি এ ডট 1, তার মানে এখানে কী হবে এ হবে। এ যা থাকবে তাই এখানে আমাদের আউটপুট হবে। দেখো এখানে 1 আছে আউটপুট 1, এখানে ইনপুট 1 আছে আউটপুট y ইজ ইকুয়াল টু 0 আছে। তো সেই জন্য আমাদের এই ফর্মুলা। তাহলে এটা বোঝা গেল। নেক্সট যেটা আমরা দেখব এ ডট এ ইজ ইকুয়াল টু এ। এটা কীভাবে পাচ্ছি দেখো এ ডট এ ইজ ইকুয়াল টু এ। দেখো এখানে 0 এ ডটে যদি আমরা ফার্স্টের এইটা দেখি আমরা, দেখো 0 ডট 0 ইজ ইকুয়াল টু কী হচ্ছে 0। তারপরে কী হচ্ছে দেখো আবার 1 ডট 1 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। 1 ডট 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ডট এ, একই জিনিস আমরা গুণ করছি, এ মানে ডট অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড করছি এ ডট এ, তাহলে ইজ ইকুয়াল টু কী হবে এই হবে অলওয়েজ। এর জায়গায় যদি 0 হয় তাহলে 0 হবে, এর জায়গায় 1 হলে 1 হবে। এ ডট এ বার ইজ ইকুয়াল টু 0, ভেরি ইম্পর্টেন্ট। এ ডট এ বার ইজ ইকুয়াল টু 0। এটা কীভাবে করছি আমরা দেখো, আমরা জানি যদি আমাদের এর ভ্যালু যদি আমাদের 1 হয় তাহলে এ বারের ভ্যালু কী হবে, এ বারের ভ্যালু হচ্ছে আমাদের 0 হবে। আচ্ছা, এর ভ্যালু যদি আমাদের 0 হয় তাহলে এ বারের ভ্যালু কী হবে, এ বারের ভ্যালু 1 হবে। এখন দেখো আমরা কি করছি, ফার্স্ট এই কলামটা যদি আমরা এটা যদি ধরি, থার্ডটা দিস ওয়ান, সেকেন্ড দিস ওয়ান, তাহলে দেখো এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু 1 আছে, তার মানে উল্টোটা আছে, অপোজিট আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 0 ডট 1 ইজ ইকুয়াল টু দেখো 0, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ 0। এ যদি 0 হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ বার, তাহলে দেখো এর ভ্যালু কি অলওয়েজ 0 আসছে। নেক্সট দেখো এই পয়েন্টটা যদি আমরা দেখি থার্ডটা, তাহলে কি হচ্ছে দেখো এখানে কি আছে 1 ডট 0 ইজ ইকুয়াল টু 0 আছে। তাহলে 1-এর জায়গায় আমরা যদি এর ভ্যালুটা লিখি তাহলে এ, তাহলে আবার 0 আছে, তাহলে এ হলে এ কমপ্লিমেন্ট, এ ডট এর কমপ্লিমেন্ট, এ ডট এর কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে এখানেও দেখো আমরা এখান থেকে আমরা পেলাম এ ডট এর কমপ্লিমেন্ট 0, আবার এখান থেকেও এ ডট এর কমপ্লিমেন্ট 0। তাহলে সেখান থেকে আমরা কি লিখলাম এ ডট এর কমপ্লিমেন্ট ইজ অলওয়েজ হবে কি 0। এইগুলো হচ্ছে কি এই চারটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লস। এটা আমরা প্রচুর ইউজ করব আমাদের পরের যখন আমরা সলভ করব প্রবলেমগুলো বুলিয়ান এক্সপ্রেশনের। ভেরি ইম্পর্টেন্ট এগুলো আমাদের অ্যান্ড লস, ভেরি ইম্পর্টেন্ট।
নেক্সট আমরা দেখব অর লজ। অর লজ, তাহলে এর জন্য আমাদের কি করব, আমরা একটা অর গেটের একটা ট্রুথ টেবিল আমরা যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে ট্রুথ টেবিল আমরা যার ইনপুট হচ্ছে আমাদের এ বি অ্যান্ড আউটপুট অর অপারেটরের আউটপুট আমরা কি লিখি প্লাস বাইনারি অ্যাডিশন হয় এটা আমাদের, এইভাবে আমরা লিখলাম। তাহলে এবারে আমরা যদি এখানে ইনপুটের কম্বিনেশন করি, তাহলে 0 0 0 1 1 0 আর 1 1। তাহলে দেখো অর, তাহলে 0 0তে কি হয়, অর মানে 0, যে কোনো একটা ইনপুট যদি হাই থাকে তাহলে হাই হবে, এটা হাই। এটা হচ্ছে আমাদের কি অর গেটের ট্রুথ টেবিল। তো এই অর গেটের ট্রুথ টেবিল থেকে আমরা এবারে লসগুলো লিখব। আমরা যে লগুলো দেখব সেটা হচ্ছে ফার্স্ট যেটা দেখো, এ প্লাস 0 ইজ অলওয়েজ এ। এটা কি করে হচ্ছে, দেখো এ প্লাস 0 ইজ অলওয়েজ এ কেন হচ্ছে, আমরা যদি দেখো ফার্স্ট এইটাকে কনসিডার করি, আমরা এটাকে যদি আমরা কনসিডার করি আর এটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে দেখো সেকেন্ড টার্মটা 0 আছে, তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু দেখো 0। নেক্সট দেখো 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো আমাদের 0টা ফিক্স আছে, বাট এখানে একবার 0 হচ্ছে একবার 1 হচ্ছে, তাহলে এই 0 যদি হয়, 0 হলে এখানে আউটপুট দেখো 0 আসছে, ইনপুট যদি এখানে 1 থাকে আউটপুট 1 আসছে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু এ প্লাস 0 ইজ ইকুয়াল টু এ, এইটা থেকে আমরা লিখতে পারি, সেখান থেকে আমরা এই লটা পেয়েছি। নেক্সট দেখো আমরা লিখব এ প্লাস 1 অথবা অর 1 ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। এটা আমরা কি করে পাচ্ছি, দেখো এখানে দেখো 1টা ফিক্স আছে, তাহলে আমাদের কোথায় সেকেন্ড টার্মে 1 ফিক্স আছে, তাহলে এই যে সেকেন্ড টার্ম যেটা আছে এইটা এখানে 1 ফিক্স আছে, দেখো 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। আবার দেখো এটাতে আমরা যদি এখান থেকে দেখি থার্ড বা ফোর্থ টার্মে যদি দেখি, এখানে দেখো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো সেকেন্ড আমরা যে মানে বিট যেটা আছে, সেকেন্ড নাম্বার অফ বিট যেটা আছে, এটা যদি 1 থাকে আর এটা যদি আমাদের এ যাই থাক না কেন আমাদের অলওয়েজ 1 হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে এ ডট 1 ইজ ইকুয়াল টু অলওয়েজ 1 হবে, কোনো কিছুর সঙ্গে যদি 1 থাকে অরে তাহলে আমাদের অলওয়েজ 1 হবে। আমরা যদি একটা যদি বড় এক্সপ্রেশন থাকে এ বি প্লাস বি সি প্লাস সি ডি বার প্লাস 1, এরকম লাস্টে যদি কিছু 1 থাকে, তাহলে এই যে 1টা আছে, এই 1 মানেই হচ্ছে আমাদের এই এত বড় এক্সপ্রেশনকে আমরা সিম্পলি 1 কনসিডার করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 অথবা এ অর 1 ইজ ইকুয়াল টু 1। নেক্সট আমরা দেখব এ অর এ ইজ ইকুয়াল টু এ। এটা কি করে পাচ্ছি, দেখো এ অর এ মানে দুটোই যদি আমাদের ইনপুট সেম হয়, সেম কখন হচ্ছে, দেখো এই ফার্স্ট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান, 0 ডট 0 0 ডট 0 ইজ ইকুয়াল 0 ডট নয় 0 অর 0 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 0, 1 অর 1 ইজ ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি। তাহলে দেখো এটাকে যদি আমরা লিখি এ অর এ ইজ ইকুয়াল টু এই হবে, তাহলে 0কে 0 করলে 0 হচ্ছে, 1কে 1 দিয়ে যদি আমরা অ্যাড করি তাহলে 1ই হচ্ছে, সেটাই আমরা এখানে লিখলাম। নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট, এ অর এ বার ইজ ইকুয়াল টু আমাদের কি হবে 1, ভেরি ইম্পর্টেন্ট। এটা কীভাবে করছি দেখো, এ অর এ বার, তাহলে এ যা হবে তার অপোজিট যেটা হবে সেটাই 1 হবে। তাহলে দেখো ফার্স্টে আমরা কি করছি, এ ইজ ইকুয়াল টু যদি 1 করি তাহলে এবার তাহলে কত হচ্ছে, এ ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এবার আমাদের কত হবে, এবার ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু, এখানে কন্ডিশন অনুযায়ী বলেছে 1। দেখো এখানে আমাদের ট্রুথ টেবিলে যদি আমরা দেখি, এখানে দেখো 1 প্লাস 0 এইটাতে 1 প্লাস 0 মানে এখানে 1 হচ্ছে। আবার দেখো এর ভ্যালু যদি আমাদের 0 হয় তাহলে এবারের ভ্যালু কত হবে, এবারের ভ্যালু 1 হবে। তাহলে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। দেখো এইটাতে আমাদের এই ট্রুথ টেবিল থেকে আমরা এটা পাচ্ছি, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে এ প্লাস এ বার যদি থাকে, এ প্লাস এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু অলওয়েজ 1 হবে।
এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্ড ল এর মতো আমাদের অর ল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমরা বুলিয়ান এক্সপ্রেশনকে যখন আমরা সিম্পলিফাই করতে যাব তখন আমাদের এই লগুলো খুব কাজে লাগবে, এই দুটো ল। নেক্সট আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ ল। নেক্সট আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ ল। এই ডিস্ট্রিবিউটিভ লয়ে কি বলছে যে আমাদের যদি একটা এক্সপ্রেশন এরকমভাবে থাকে এ ডট বি অর সি ইজ ইকুয়াল টু এ ডট বি অর এ ডট সি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এ ডট বি অর সি যদি থাকে তাহলে এ ডট বি অর এ ডট সি লিখতে পারি। এখান থেকে আবার এটা কি লিখতে পারি আমরা, এই ডট যেটা থাকবে ডটকে আমরা কি লিখতে পারি, অর অপারেশন লিখতে পারি। তাহলে এ অর বি ডট সি, এটা বি ডট সি কী করে লিখলাম না, এখানে অর এটা তো অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটরকে আমরা অর করে দিলাম আর অর অপারেটরকে অ্যান্ডে কনভার্ট করলাম, ইজ ইকুয়াল টু এখানে কী হবে তাহলে দেখো এখানে কি আছে, অ্যান্ড অপারেটর আছে, ডট আছে, তাহলে ডটকে আমরা কি করলাম প্লাস দিয়ে দিলাম, প্লাস আছে প্লাসকে আমরা ডট দিলাম, দিয়ে আবার এটাকে দিলাম। তাহলে অ্যান্ড থেকে অর করলাম, অর থেকে অ্যান্ড অপারেটর করা হলো। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের দুটো আলাদা আলাদা ল, এভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। নেক্সট যেটা আমরা দেখব কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি বলছে, কমিউটেটিভ ল বলছে যে আমাদের যদি এ সঙ্গে আমাদের বি এর আমরা অ্যান্ড প্রোডাক্ট করি ইজ ইকুয়াল টু বি এর সঙ্গে আমরা যদি এ পড়ি তাহলে সেম হবে, ঠিক আছে। একই রকমভাবে এর সঙ্গে বি এর যদি আমরা অর অপারেশন করি বি এর সঙ্গে এর অর অপারেশন করলেও সেম হবে। এটা হচ্ছে কমিউটেটিভ ল, এটা ভেরি সিম্পল। নেক্সট আমরা দেখব যে কিছু স্পেশাল টাইপস অফ ল যেগুলো আছে সেইগুলো আমরা দেখব। স্পেশাল টাইপস অফ ল সেইগুলো আমরা এক এক করে লিখব। এটাকে আমরা লিখতে পারি এ প্লাস এ বার বি ইজ ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি, এ অর বি। এটা কীভাবে পাবো এটা আমরা পরে দেখব। একই রকমভাবে আমরা এ প্লাস বি সি এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি, মানে এটা অর লিখলাম ডট এ প্লাস সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা আমি এটাকে মার্ক করে নিলাম যে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের বাকিগুলো আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা কি লিখতে পারি এ বার और ए कॉम्प्लीमेंट प्लस ए बी इज इक्वल टू ए बार प्लस बी। আবার কি লিখতে পারি আমরা এ বার প্লাস এ বি বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এরপর আমরা কি লিখতে পারি এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু আমরা এ লিখতে পারি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি এগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে সেকেন্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো আমাদের স্পেশাল টাইপ অফ বুলিয়ান লজ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি 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 মানে কি, আমাদের যদি একটা এক্সপ্রেশন আছে এই এক্সপ্রেশনকে আমরা যদি সলভ করতে যাই তাহলে আমরা কোন প্রায়োরিটিতে করব। আমরা যেরকম এরিথমেটিক অ্যালজেব্রাতে করি বদমাস, সেরকম এখানে প্রায়োরিটি হচ্ছে ফার্স্টে আমরা কি করব নট, দেন আমরা কি করব অ্যান্ড, দেন আমরা কি করব অর অপারেশন করব।
তাহলে একটা এক্সপ্রেশনের মধ্যে যদি আমাদের কনফিউশন হয় যে কোনটা আমরা আগে করব কোনটা পিছনে করব, তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, নট অপারেশন করতে হবে, তারপরে অ্যান্ড অপারেশনটা করতে হবে, তারপরে অর অপারেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি, কোন প্রায়োরিটিতে আমরা সলভগুলো করব। নেক্সট যেটা আছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডি মর্গানস থিওরাম। ডি মর্গানস ল অথবা থিওরাম, ডি মর্গানস ল অর থিওরাম আমরা যদি বলি, খুব ইম্পর্টেন্ট বাট খুব সহজ। কীরকম না, আমরা যদি এখানে নিই এ অর বি তার ফুল কমপ্লিমেন্ট, এ অর বি এর হোল কমপ্লিমেন্ট যদি আমরা নিই ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল এর কমপ্লিমেন্ট ডট বির কমপ্লিমেন্ট। তাহলে তাহলে অ্যান্ড নট ছিল, অর ছিল, অরের বার ছিল, তো সেখান থেকে আমাদের কী হলো, অ্যান্ড হয়ে গেলো এবং ইন্ডিভিজুয়াল বার হয়ে গেলো। একই রকমভাবে ধরো এ ডট বি তার হোল বার ইজ ইকুয়াল টু এ বার অর বার, জাস্ট এস রিভার্স। এটাই হচ্ছে কি ডি মর্গানস রুল। এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাকে আমি ব্লগ দিয়ে দিলাম, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এটাও আমাদের সিম্পলিফিকেশন করার জন্য আমরা ইউজ করব। এখন দেখো আমরা যে ফার্স্টে যে একটা এক্সপ্রেশন আমরা লিখেছিলাম, ফার্স্ট এক্সপ্রেশন যেটা আমরা লিখেছিলাম যে f1 ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি প্লাস এ বার বি বার। তো এই f1কে আমরা সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করার জন্য আমরা কি করব, বুলিয়ান এক্সপ্রেশনের আমরা লগুলো আমরা রুলসগুলো আমরা কি করব, অ্যাপ্লাই করব। f1 ইজ ইকুয়াল টু কি ছিল, এ বার বি প্লাস এ বি প্লাস এ বার বি বার, এ বার। তাহলে এখানে যদি আমরা এক্সপ্রেশনটা করি, তাহলে আমরা ফার্স্টে কি করব, ফার্স্ট দুটো টার্ম থেকে আমরা বি কে কমন নেব, ফার্স্ট দুটো টার্ম থেকে বি কে কমন নিলাম। বি কে যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে, এ বার প্লাস এ, এখানে প্লাস এ বার বি বার। নেক্সট দেখো এ বার প্লাস এ, এটা আমাদের কি হয়, আমরা যদি অর লস যদি আমরা দেখি, অর লস, এখানে অর লস যদি আমরা দেখি, এখানে কি ছিল দেখো, এ বার প্লাস এ ইজ ইকুয়াল টু 1 ছিল, এ বার প্লাস এ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি এটা, তাহলে বি ডট 1 প্লাস এ বার বি বার। তাহলে বি ডট 1 মানে আমরা কি জানি, যে কোনো সঙ্গে যদি আমরা 1 বি ডট 1 যদি হয় তাহলে অলওয়েজ কি হবে, এটা বি হবে, বি প্লাস এ বার বি বার। এরপরে আমরা কি করব, দেখো এরপরে আমরা করব যে বি প্লাস এ বার বি বার আছে। এবারে আমরা আগেরটা এটা আমাদের যে রুল ছিল, আমাদের কি রুল ছিল, এ প্লাস বি সি যদি থাকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারি। তাহলে এই রুল ফলো করে যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের কি হবে, বি প্লাস এ বার ইন্টু বি প্লাস বি বার। তাহলে দেখো বি প্লাস বি বার আমাদের কি হবে, বি প্লাস বি বার মানে আমরা জানি বি প্লাস বি বার মানে 1, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকবে, বি প্লাস এ ডট 1, দ্যাট মিন্স বি প্লাস এ বার। এবারে দেখো এই যে বি প্লাস এ বার, আমরা যদি ফার্স্ট f2 যেটা লিখেছিলাম, আমরা f2 আমরা যেটা করেছিলাম সেটা দেখো, সেটা ছিল বি প্লাস এ বার। তাহলে আমরা লিখতে পারি f1 ইজ ইকুয়াল টু f2, f1 ইজ ইকুয়াল টু f2। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলাম বাই ইউজিং বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে বুলিয়ান লসগুলো আমরা খুব ভালো করে এগুলো আমরা একবার দেখে নেব।